দর্শক স্বাগত জানাচ্ছি ক্যাপ্টেন স্পোর্টস থেকে। আমি সঙ্গে রয়েছি এআর গোলাম মোর্শেদ। বর্তমানে আমি অবস্থান করছি জাতীয় স্টেডিয়ামের ঠিক 4 নম্বর গেটের সামনে এবং 4 নম্বর গেটের সামনে থেকে যেই অবস্থাটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, নেপাল বনাম বাংলাদেশের যে আজকের প্রীতি ম্যাচটি রয়েছে সেই প্রীতি ম্যাচকে কেন্দ্র করে দর্শকদের যেই লম্বা লাইন রয়েছে প্রবেশ করার জন্য, সেই লম্বা লাইনটিকে কিন্তু দেখানোর চেষ্টা করব এখন এই মুহূর্তে। যেমনটি জানেন দর্শক, আগামী 18ই নভেম্বর বাংলাদেশ এএফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ার্সে ইন্ডিয়ার মুখোমুখি হবে জাতীয় স্টেডিয়ামে, ঠিক এই ভেন্যুতেই, এবং এই ভেন্যুতেই তারা মুখোমুখি হতে যাচ্ছে ভারত বনাম বাংলাদেশ। সেই ম্যাচকে কেন্দ্র করে একটি প্রস্তুতি ম্যাচ খেলছে বাংলাদেশ, যেটি মূলত নেপালের সাথে এই একই ভেন্যুতেই খেলছেন আজ 13 তারিখ। সেই ম্যাচকে কেন্দ্র করে দর্শকদের উপচে পড়া ভিড় আমরা লক্ষ্য করছি এই রাজধানীতে যে অবস্থিত জাতীয় স্টেডিয়ামটি রয়েছে সেই স্টেডিয়ামের 4 নম্বর গেটে। চলুন জেনে আসা যাক কয়েকজন দর্শকদের কাছ থেকে যে তাদের প্রত্যাশা কি নেপাল ম্যাচ নিয়ে এবং ভারত ম্যাচে কি কেমন করবে বাংলাদেশ, সেই প্রত্যাশা তাদের মুখ থেকে শুনে আসবো। কাবরেরা প্রথম যখন এসেছিল বাংলাদেশে তখন আমরা অনেকটাই ভালোই করতাম, কারণ তখন অনেকে সেলফি নিত, অনেকে অনেক কিছু পোস্ট করতো কাবরাকে নিয়ে। কিন্তু বর্তমানে যে ইয়াটা দেখছেন একটা সিন্ডিকেটের ভিতরে পড়ে গেছে কিন্তু কাবরেরা, মেইন সিন্ডিকেট কিন্তু এখন কাবরেরা। কারণ আমাদের দেখছেন আগের যে ম্যাচটা আমরা লাস্ট 40 সেকেন্ডে হারছিলাম, আমাদের প্লেয়ারদের কিন্তু নামায় নেই, বিদেশি বংশোদ্ভূত যে প্লেয়ারগুলো ছিল তাদেরকে কিন্তু নামানো হয়নি। কিন্তু কাবরেরা চাচ্ছে যে এই বাংলাদেশে কিভাবে হারবে সেই প্ল্যানটা করার জন্য, কিন্তু কাবরেরা চাচ্ছে না যে বাংলাদেশটাকে কিভাবে জিতবে। কিন্তু আপনি দেখছেন যে আজকে আমাদের মোরসালিন নাই, তারপরেও কাবরেরাকে আমরা বলবো যে আজকে যেন আমাদের বিদেশি যে প্লেয়ারগুলো আছে সেইগুলোকে যেন করানো হয়। আর কাবরেরা এই সিন্ডিকেটের মূল নায়কই কাবরেরা। আমরা চাই এই কাবরেরা অতি সত্যিই পদত্যাগ করুন। আমি প্রথমে একটা বলেছিলাম যে কথা, যে কাবরেরা মানে একটা সিন্ডিকেট। আপনি দেখছেন যে যারা বিদেশি বাইরের প্লেয়ারগুলো আছে বংশোদ্ভূত বাংলাদেশের, ওরা কিন্তু অত্যন্ত ভালো খেলতেছে, বিভিন্ন ক্লাবে ওরা খেলতেছে অত্যন্ত ভালো। কিন্তু কাবরেরা করতেছে কি, যে আমাদের বাংলাদেশের যে প্লেয়ারগুলো আছে যারা ফর্মে নেই তাদেরকে দিয়ে কিন্তু কন্টিনিউ ম্যাচগুলো খেলানো হচ্ছে। কিন্তু এখানে তো দেখা যাচ্ছে যে আমরা চাচ্ছি যে বিদেশি প্লেয়ারগুলোকে সুযোগ দিক বাংলাদেশ কাবরেরা, কিন্তু সেই কাবরেরা কিন্তু সেই সুযোগটা দিচ্ছে না। তার মধ্যেই বোঝা যাচ্ছে যে কাবরেরা এখানে একটা অন্যতম একটা সিন্ডিকেটের ব্যাপার আছে এখানে। আমরা চাচ্ছি যে কাবরেরা অতি সত্যিই যাতে পদত্যাগ করে, আর এই থেকেই আমাদের ফ্র্যাঞ্চাইজিং আমরা চাচ্ছি যে কাবরেরা যেন, আর পরবর্তী যে ইন্ডিয়ার যে ম্যাচটা আছে আমরা চাই না কাবরেরা সেই ম্যাচে যেন সে পরিচালনা করে। আমরা আজকেই দেখতেছেন যে আমরা আমরা আজকে কালো পতাকা নিয়ে গ্যালারিতে থাকবো। তা আমরা আজকে কোনো সেরকম আনন্দ উল্লাস করব না, আমরা সবাই কালো ব্যাজ ধারণ করে থাকবো। আর যদি এই ম্যাচটা যদি হারে তাহলে আমরা গ্যালারিতে বসেই আমরা কাবরেরার মানে পদত্যাগের জন্য আমরা ঝড় তুলবো। আর পরবর্তীতে ম্যাচে যাতে কাবরেরা যাতে এই পরিচালনাটা না করতে পারে সেই দিকেও আমরা অন্যতম মানে পদক্ষেপ নিব। আমাদের প্রস্তুতিটা ওইভাবে নেওয়া উচিত যাতে ইন্ডিয়াকে তুড়ে মেরে উড়িয়ে দেওয়া যায়। ইনশাল্লাহ আমি মনে করি আজকে আমাদের প্রস্তুতির ব্যবধান এরকম হবে যে বাংলাদেশ 4 নেপাল 1। ইনশাল্লাহ আমাদের প্রত্যাশা বাংলাদেশ ভালো খেলুক, বাংলাদেশ জিতলেও বাংলাদেশের সঙ্গে, হারলেও বাংলাদেশের সঙ্গে। এটা খুবই আনন্দের বিষয়। আমরা এখানে দেখতে এসেছি যে বাংলাদেশ বনাম নেপালের ম্যাচ, এটা একটা আসলে প্রস্তুতি ম্যাচ। আগে তো কেউ আসতো না, টিকিট ফ্রিতে দিয়ে দিত, কিন্তু এখন দেখেন যে বাইরে থেকে প্লেয়ার এসেছে, তো খুবই মানে একটা নতুন একটা জোয়ার এসে পড়েছে। এখন মানুষ এই যে টিকিট পাচ্ছে না, যেমন ইন্ডিয়ার ম্যাচের টিকিট 4 মিনিটের মধ্যে শেষ হয়ে গেছে। যে এখন দেখেন যে কি একটা পরিবর্তন এসে পড়েছে, এটা আসলে একটা খুবই পজিটিভ বিষয়, খুবই ভালো। প্রত্যাশা ভাইয়া ইনশাল্লাহ জিতবো বাংলাদেশ। আর যেহেতু আজকের টিম আরও বেশি স্ট্রং, তো এটা আমরা সবাই আশা কামনা করছি যে ফ্রেন্ডলি ম্যাচ হলেও আমরা এটা জিতবো ইনশাল্লাহ। ঘাটতি তো অবশ্যই থাকবে, কিন্তু এখানে আবার যদি কিউবা যদি ম্যাচে নামে তাহলে যতটুকু সম্ভব ও ঘাটতিটা পূরণ করবে, আমাদের আশা এটাই। আমাদের যে কোচ কাবরেরা, তো ওনার অনেক ইনফরমেশনে মানে এদিকে ভুল আছে যে যারা বাইরে থেকে খেলতে আসে তো অবশ্যই ভালো মানের প্লেয়ার, ভালো ভালো জায়গায় তারা খেলে থাকেন। তো এই বাংলাদেশের কিছু সিন্ডিকেটের কারণেই আমাদের সেই প্লেয়ারগুলো খেলতে পারছে না। খেলতে পারলে আমাদের টিম আরও বেশি স্ট্রং হতো, আমরা ইনশাল্লাহ সব গেমই জিততাম, কোনো গেমে আমরা ড্র করতাম না, হারতামও না। ইন্ডিয়ার বিপক্ষে ভাইয়া আমাদের প্রত্যাশা বলতে আমাদের বাংলাদেশ টিম ইনশাল্লাহ খুব ভালো করবে আর আমরা জয়লাভ করব। ইন্ডিয়া বনাম বাংলাদেশের যে আসন্ন ম্যাচটি রয়েছে সেই ম্যাচটিকে কেন্দ্র করে কিন্তু যে দর্শকরা বলছেন যে বাংলাদেশ যেন সেই
এশিয়ান কাপ কোয়ালিফায়ারের যে তৃতীয় ম্যাচটি রয়েছে এই হোম ম্যাচটি রয়েছে সেই ম্যাচটিতে বাংলাদেশ জিতুক এবং প্রত্যাশিত 3 পয়েন্ট ছিনিয়ে আনুক এবং তারা যে চাচ্ছেন যে বাংলাদেশ একটি ভালো পজিশনে থেকে একটা ভালো অবস্থানে থেকে যেন এশিয়ান কাপ কোয়ালিফায়ারটা শেষ করতে পারে। যদিও বাংলাদেশ ইতিমধ্যেই কোয়ালিফায়ার থেকে ছিটকে গেছেন, তবুও যেন বাংলাদেশ শেষ পর্যন্ত ভালো করতে পারেন এবং নেপালের বিপক্ষে প্রস্তুতিটা যেন ভালো হয়, যেন বাংলাদেশ জিতে সেই প্রত্যাশাই কিন্তু ব্যক্ত করছেন জাতীয় স্টেডিয়ামের সামনে থেকে, জাতীয় স্টেডিয়ামের 4 নম্বর গেটের সামনে থেকে যেই দর্শকরা রয়েছেন তারা।